হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো ক্যানভা ব্যবহার করে আপনি ফ্রিতে কিভাবে খুব সহজেই প্রফেশনাল চ্যানেল আর্ট ডিজাইন করতে পারবেন। চ্যানেল আর্ট ডিজাইনকে চ্যানেল ব্যানার ডিজাইনও বলে এবং চ্যানেল কভার ডিজাইনও বলা হয়ে থাকে। তো ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইনটি কিভাবে করব সেটা দেখার জন্য ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু আমি ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার ডিজাইন করব, তাই আমাদের কিছু বিষয় জানতে হবে। ইউটিউব আমরা কোথায় কোথায় দেখি? ইউটিউব আমরা টিভিতে দেখতে পারি, ডেস্কটপে দেখতে পারি, ল্যাপটপে দেখতে পারি, ট্যাবলেট বা মোবাইলেও আমরা ইউটিউব দেখে থাকি। তো এজন্য আমরা যখন ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করব, তখন আমাদের এর সাইজের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো আমি গুগলে আসছি। তো গুগলে আমি এখানে লিখছি ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ। যখন আমি এটা লিখলাম তখন এখানে আমার আসলো ইউটিউব চ্যানেল ব্যানার সাইজটা। তো ইউটিউব চ্যানেলের ব্যানার সাইজটা এখানে দিয়ে দেওয়া আছে 2560 × 1440 পিক্সেলস। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ব্যানার সাইজ। এই পাশে ছবি ইমেজ আকারে দিয়ে দেওয়া আছে। তো আমি যদি ইমেজটা ওপেন করি, এই যে এখানে আমার ফুল ব্যানারের সাইজটা দিয়ে দেওয়া আছে। এখানে হচ্ছে 2560 × 1440। এই সাইজটা আমার শুধু ভিউয়েবল অন টিভি। যখন আমরা টিভিতে দেখব তখনই শুধু এই সাইজটা দেখা যাবে। এবং দেখুন এখানে মাঝখানে লাল বর্ডারে সবুজের মধ্যে এখানে আমার সাইজটা দেওয়া আছে 2560 × 338। এটা হচ্ছে আপনি ভিউয়েবল অন ডেস্কটপে আমার এই যে রেড অংশটা দেখছেন, রেড এবং সবুজ অংশটা এইটুক সাইজই দেখা যাবে। এবং এই লালের মাঝখানে যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিউয়েবল অন অল ডিভাইস। সব ডিভাইসেই এই সবুজ অংশটুকু দেখা যাবে। 1235 × 338, এটা আপনি সব ডিভাইসেই এই অংশটুকু দেখা যাবে। তো আমরা যদি এই সাইজটা নিয়ে কাজ করি, যে 2560 × 1440 পিক্সেল, এই সাইজটা সব জায়গায় আপনার ভিউ করবে না। এর জন্য আমরা যেহেতু আজকে ক্যানভাতেই আমরা ইউটিউব ব্যানার চ্যানেল ডিজাইনটা করব, তাই আমি ক্যানভাতে হোম পেজে আসলাম এবং ডান পাশে ক্রিয়েট ডিজাইন, এখানে এসে আমি লিখছি ইউটিউব ব্যানার। তো দেখুন এখানে ইউটিউব ব্যানারের সাইজটা দেওয়া আছে 2560 × 1440 পিক্সেল। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমার এখানে এই হোয়াইট বোর্ডের মধ্যে আমি আমার ডিজাইনটা ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমরা যে মেইন ডিজাইনটা করব ওইটা আমরা এই সেফ এরিয়াতে করব। এই যে 1235 × 338 ভিউয়েবল অন অল ডিভাইসেস, এই অংশটুকু আমাদের সেফ এরিয়া। এই অংশটাতে আমাদের মেইন ডিজাইনটা আমরা করব, আর এই বাকিগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকবে। তো আমি ক্যানভাতে আসলাম। এখানে আমি প্রথমে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। তো দেখুন এখানে ডিফল্ট কালারে অনেকগুলো কালার দেওয়া আছে এবং গ্রেডিয়েন্টস কালারও দেওয়া আছে। তো আমি একটি কালার সিলেক্ট করছি। তো আমি যদি এই কালারটা নিই, এবং এইটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে আসবেন এবং এইখানে আসবেন, এখানে আপনি কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি ব্ল্যাক অপশনটা একটু কাস্টমাইজ করে নিতে চাই, তো আমি এটাকে এইভাবে রাখবো। তো এইটা আমি নিলাম। তো এখন আমাদের সেফ এরিয়া সিলেক্ট করতে হবে, কারণ এই পুরোটা যে আমরা সাইজটা নিলাম এইটা শুধু টিভিতেই ফুল দেখা যাবে। আমরা ইউটিউব মোবাইলেই বেশি দেখে থাকি বা ল্যাপটপ বা ডেস্কটপে দেখে থাকি, তাই আমাদেরকে একটা সেফ এরিয়া এখানে সেট করতে হবে। তো এখানে আমাদের সেফ এরিয়া ছিল 2560 × 338। তো আমি ক্যানভাতে এসে আমি প্রথমে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে এসে এখানে লিখবো রেক্টেঙ্গেল। তো এটার সাইজটা আমি লম্বা দিব 2560। এই লম্বা দিচ্ছি। এই যে দেখুন আপনার সাইজটা পাশে লেখা আছে 2560, এটা হচ্ছে লম্বাটা। এবং আমি এই জায়গাটা দিব 338।
তো এটাকে আমি সিলেক্ট করে এটার পজিশনটা মিডলে নিয়ে আসব, কারণ আমাদের এখানে এই যে সেফ এরিয়া দেখাচ্ছে এটাকে মিডলেই রাখা আছে। তো এটাকে আমি পজিশন করব মিডল, হ্যাঁ এটা মিডলে আসবে। এবং আমরা আরও সেফ এরিয়া নেওয়ার জন্য এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন এটা নেওয়ার জন্য এটা হচ্ছে 1235 ইন্টু 338। ওকে, তো আমি এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিব এবং সেটা 1235 নিব, রেক্টেঙ্গেল। তো আমি এটাকে 1235 1234। ওকে, এটা ঠিক আছে। এবং এইখানে 338 করবো, এটার সমান করে দেব এই যে। এবং এইটাকেও আমি পজিশনটা মিডলে করে দিব, সেন্টার মিডল। দেখেন দুইটাই করা আছে, এটা সেন্টারও হয়ে গেল মিডলও হয়ে গেল। তো এই যে, তো এটার কালার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে আমার নীল অংশটা, এইটা হচ্ছে সেফ এরিয়া। আমার মেইন ডিজাইনটা আমি এইখানে রাখবো যাতে করে আমার কোনো ডিজাইনটা কেটে না যায়। এবং আমি যদি এই নীলের পাশে এইটার কালারটা একটু চেঞ্জ করতে চাই, এটা এরকম লাগছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমাদের সেফ এরিয়া হচ্ছে এটা। তো আমাদের এই যে নীল অংশটা, এই নীল অংশটা হচ্ছে আমার সেফ এরিয়া। আমি যে কোনো ডিজাইন বা এখানে আমি যদি লোগো সেট করতে চাই, ইউটিউব চ্যানেলের নাম সেট করতে চাই, আমাকে এই সেফ এরিয়াতেই আমাকে রাখতে হবে, তাহলে আমার সব ডিভাইস থেকেই আমার এই ব্যানারের ডিজাইনটা দেখা যাবে। এখানে আপনি আপনার চ্যানেলের নাম দেবেন, চ্যানেল নেম। তো আপনি এই লেখার কালারটা আপনার পছন্দ মতো রাখতে পারেন। এটা কালো আছে, আপনি কালো চেঞ্জ করে অন্য কালার রেড দিতে পারেন বা হোয়াইট দিতে পারেন, এটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। তো এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে। আমরা ক্যানভাতে অনেক ফ্রি ফন্ট দেওয়া আছে, যেমন এই প্রথমটা যদি আমি নিই এখানে, তো দেখুন এরকম আসলো। তো এটাকে আমি একটু এরকম, এবং আপনি আপনার চ্যানেলের লোগোটা যদি দিতে চান তো এখানে এলিমেন্টস আসবেন, এখান থেকে আমি একটা লোগো নিয়ে দেখাচ্ছি, আপনি আপনার চ্যানেলের লোগোটা দিয়ে দিবেন। এখান থেকে আমি একটি নর্মাল একটা লোগো দিয়ে দিচ্ছি। এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এই লোগোটা আর এই চ্যানেল নেমটা একসাথে গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে পজিশন সেন্টার। তো এখানে আপনি আপনার পছন্দ মতো চ্যানেলটা কাস্টমাইজ করতে পারেন। আপনি যেই ডিজাইনটাই দিবেন আপনি এই নীল অংশটার মধ্যে দিলে সেটা আপনার সেভ থাকবে এবং অল ডিভাইস থেকে দেখা যাবে। অনেকে এখানে সাবস্ক্রাইব কথাটি লিখে দেয়, আপনি সাবস্ক্রাইব কথাটিও লিখতে পারেন। তো আপনি এখানে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া আইডি শেয়ার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউব চ্যানেলের ব্যানারটি কিভাবে তৈরি করা হয় এবং এটার সেফ এরিয়া কতটুকু। আশা করি আপনারা যদি এভাবে তৈরি করেন ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। ধন্যবাদ।